একবার কৃষ্ণ কথা বল, তুই হরি টাকা পয়সা সকল কিছুই পড়ে রবে, সঙ্গে শুধু কি যাবে ওই হরিনাম। তাই সকলে করতালে দিয়ে এই আজকের দেবসভা আনন্দ উপভোগ করুন। ও মনে ময়না, ইয়ে মনে ময়না ময়না, একবার কৃষ্ণ কথা বল, তুই হরি কথা বল, একবার কৃষ্ণ কথা বল, তুই হরি কথা বল, একবার কৃষ্ণ কথা বল। চরণে বাবা চিরসুখী হও নারদ ঋষি। নারদ মুনিব, তোমায় কেন ডেকেছি জানো? মামা তুমি যদি না বলো তাহলে আমি জানবো কি করে, বলো না বাবা। ও নারদ, হে মামা, সংবাদ, আনন্দ সংবাদ। আনন্দ আনন্দ? দেখো, লক্ষ্য করে এই দেখো, এই দিকে এই যে সুন্দরী। বাবা এটা আবার কৈলাস ধামে, আমি ঠিক বুঝতে পারলাম না বাবা। হো, আমি যদি না বলি তুমি কি করে বুঝবে? তাই তো সত্য কথাই বাবা। এই মর্তধামের অপ্সরী। মর্তধামের অপ্সরী? হ্যাঁ, এই মর্তধামের অপ্সরী কিন্তু ওই কৈলাস ধামে কেমন মামা? জানো, আজকে ওকে আমি বিয়ে করব। নারায়ণ নারায়ণ, এ কি করলে শ্রবণ করালেন মামা? হ্যাঁ, তবে সত্যি যদি বিবাহ করবে তবে আমায় কিছু আরো বলবে মামা? তোমাকে কেন ডাকলাম জানো? কেন? তুমি যাও অতি সত্তর শখের বাজার। শখের বাজার? হ্যাঁ, সেখানে গিয়ে শখের বাজার থেকে কামিনী সিঁদুর আর শাখা। নারায়ণ নারায়ণ, ওই কামিনী সিঁদুর আর শাখা কি হবে মামা? রাম লক্ষণ শাখা নিয়ে আসবে। আমি এই সুন্দরীকে বেশ, এই মুহূর্তে আমি ছুটে যাব সেই শখের বাজারে। তাহলে আসি মামা। দাঁড়াও নারদ, আর এই আমার স্বর্গলোকে যত দেবদেবী আছে সবাইকে নিমন্ত্রণ করবে, কিন্তু তোমার দুর্গা মামিকে নিমন্ত্রণ মামা করবে না। ভাবলে কি করে
আমি একে করে সকল তোমাকে নেমন্তন্ন করব আর তোমার কথা মান্য করে দিয়ে আমি ওই দেবী চণ্ডী মামিকে নেমন্তন্ন করব কখনো নয় মামা। সে না রে, হে মামা। আরেকটি কথা। এমন কি কথা মামা? তাড়াতাড়ি যাও, গঙ্গা দুর্গাকে দিব বনবাস, আর এই সুন্দরীকে নিয়ে করব। সত্যি বলেছো মামা, এত সুন্দর অপরূপ সুন্দরীকে কখনো ছাড়া যাবে না, তাই না মামা? বেশ কিছুক্ষণ অপেক্ষা করো। আগে করে আরেকটি কথা বলি। এমন কি কথা? যেই রূপ আছে এই সুন্দরীর পায়ে, সেই রূপ তোমার মামিমার মুখেও নয়। তা তো আমি নিজেই নয়না দর্শন করেছি মামা, সত্যি কথাই বলেছো। তো ভুল করেও তোমার মামিমা না যেন জানে। কখনো যাবো না মামা, আপনি ভয় পেন না, আমি যাবো না আমি চণ্ডী মামির কাছে। বেশ, সব দেব দেবীকে বলে দিবে আজ শিব কৈলাসে নৃত্যর আয়োজন করেছে। অবিলম্বে সবাই বেশ তাই হবে মামা, তাই তো। এসো নটনি, মামা আমায় বলেছে একে করে সকল তাপুলা নেমন্তন্ন করে দিয়ে ছুটে যাবো এই শোকের বাজারে। ब्रह्मा का लड़का नाराज हुआ मेरा नाम, इधर का झगड़ा उधर लगाना यही तो हुआ मेरा काम। আমি যদি একদিন ঝগড়া লাগাতে না পারি কিন্তু আমার কিন্তু খাবার হজম হয় না। তাই তো এই বুড়ো বয়সে মামা বিবাহ করতে চলেছি, আর এই সংবাদটুকু আমি আমার চণ্ডী মামিকে দেবো না, এটা ভাবলে কি করে মামা? তাই তো বিলম্ব না করে ছড়ে যায় আমি সেই সর্বপ্রথমে চণ্ডী মামির কাছে। ও मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की। আদিশক্তি মহামায়া, কখনো দুর্গা কখনো কালী। আমি যে মা, আমি যে মা, অসুর নাশিনী আমি, জগতেরই মা। কমল পুষ্প চয়ন করি ফিরে আসবো
আসবো তোমার নিকটে, কিন্তু আজ মহেশ্বর এত বিলম্ব করছে কেন? তাই প্রত্যেক দিনের মতোই আমি মহেশ্বরের জন্য ভাং ধতুরা বেটে ভাঙের নাড়ু তৈরি করি আমি আমার স্বামীকে সেবা দেওয়ার জন্য। তাই আজও আমি আমার মহেশ্বরের জন্য ভাং ধতুরা নারায়ণ নারায়ণ। নাড়ু তৈরি করব। তাই তো মামায় বলেছে সেই শোকের বাগানে যেতে, কিন্তু সর্বপ্রথম আমি এই সংবাদটুকু আমি চণ্ডী মামিকে দেবো বলে তার কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। নাম দেবো চরণে মামিমা। আশীর্বাদ করি ভাবনা নাড়ু। নারায়ণ নারায়ণ। নারায়ণ আজ তুমি অসময়ে আমার নিকটে ভাবনা ঠাকুর কোনো সংবাদ নিয়ে এসছো বুঝি? মামিমা, কি বলো? যদি সংবাদ না থাকে তাহলে ও সময় আসবো কিসের জন্য তোমার কুটির প্রাঙ্গণ? সত্যি বলেছো ভাবনা ঠাকুর, এই কারণেই তো তোমায় আমি এত ভালোবাসি। কিন্তু মামিমা, কি বলো? সংবাদের কথা শোনা মাত্রই হ্যাঁ, অট্ট হাসি যে হাসলে কেন আসলাম জানো? কেন? যেই দিনে তুমি আমার কুটিরে আসো না কেন, ওই তোমার মামা পাগলা ভোলার সম্বন্ধে মিথ্যে মিথ্যে কথা বলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি দ্বন্দ্ব বাঁধিয়ে দাও। বাবা। তাই আজ আমি সেই কথা মনে করে হেসেছি ভাবনা ও, ঠাকুর। তবে শোনো মামিমা, কি আজ মিথ্যে কথা নয়, আজ তাহলে? যেটা সত্যি ঘটতে চলেছে সেই সংবাদটুকু আমি তোমায় দিতে এসেছি। তাহলে বলো কি সংবাদ? তুমি নিমন্ত্রণ পাওনি? কিসের নিমন্ত্রণ? নারায়ণ নারায়ণ। মামিমা, কৈলাস ধামে এক মর্তের মানব এসে মামাকে পাগল করে তুলেছে। নারদ, এ কি অসম্ভব বাণী তুমি আমায় শ্রবণ করালে হে নারদ? মামিমা, যদি বেশি বিলম্ব হয় তাহলে হয়তো মামা সেই নদিনীকে বিবাহ করে ফেলবে মামিমা। চুপ করো নারদ, তোমার কথা শুনে যেন আমার শান্ত মন যেন আমার বিচলিত হয়ে উঠছে। আমি জানি সত্যি কি মহেশ্বর ওই মানব কন্যা রূপে মুগ্ধ হয়েছে? যদি তাই হয় পারবে তুমি প্রমাণ দিতে বলো। আমি অবশ্যই প্রমাণ দেব। আর কি বলেছো জানো মামিমা? কি বলেছি বলো? সেই নটিনীর নাকি যা পায়ের উপর রয়েছে হ্যাঁ, তোমার নাই মুখে নেই। কি বললে নারদ? হে মামিমা, সে এতটাই সুন্দরী? হ্যাঁ। তাহলে তো আর বিলম্ব করা যায় না। আর কি বলেছে জানো? কি বলেছি বলবো? ওগো শোনো শোনো দুর্গা মামি, কি বলি যে তোমারে, আরে শোনো শোনো দুর্গা মামি, বলি যে তোমারে, আর এক নটি আসি আছে কৈলাস ধামে। আর কি বলেছে জানো মামিমা? কি বলেছি ওগো নারদ? তোমাকে ছাড়িতে মামি, ছাড়িতে গঙ্গা, আর তোমাকে ছাড়িতে মামি, আর ছাড়িতে গঙ্গা, আর নতুনিতে নইলে মামা হবে অঙ্গা। মামা পাগলি হয়েছে, পাগলি হয়েছে, এই নতুনিতে নইলে মামা পাগল হয়েছে। আস্তে, মামিমা, আমাকে পাঠিয়েছে সেই শোকের বাজারে কেন? রাম লক্ষ্মণ শঙ্খ এবং কামিনী সিঁদুর ক্রয় করার জন্য। চুপ করে নারদ। হে মামিমা, তোমার মামার যদি মনে তাই ইচ্ছে থাকে, এই আদি শক্তি মহামায়া ভাবতে কখনোই সম্ভব নয়। তোমার মামার স্বপ্নকে যদি আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে না পারি, তবে আমি মহাকালী নই। তবে চলো, আর বিলম্ব না। চলো মামিমা। আমি দেখতে চাই। ওকে উচিত শিক্ষা দেবে ভালো করে, এই বুড়ো বয়সে যা কাণ্ড করতে চলেছে। এসো 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 মামিমা। ওরে আমি বলি নারদ তোরে চলো সবে আগুবে। এসো এসো। আমি বলি নারদ তোরে চলো সবে আগুবে। এসো এসো মামিমা। যেখানে আছে ভোলা মহেশ্বর দেখিব কেমন নারী
দেব দেবী যত আছে নারদ নাম তো চলে না বাবা। চিরসুখী হোক নারদ। এখনো দেবতাগণ এসে উপস্থিত হয়নি। আমি একে করে সকলকে দেবগণকে নেমন্তন্ন করেছি, কিন্তু এখন পর্যন্ত আসেনি। বেশ, সবাই হয়তো আসছে, নৃত্য আরম্ভ হবে। ও নটনি, তাই তো নারদ ঋষি বলে গেছে, আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাবো সেই পূর্ণ দেব সভায়। ত্রিনয়নী দশভুজা, ত্রিনয়নী দশভুজা, আমি দেবী মহামায়া, আমি দেবী মহামায়া। ত্রিনয়নী দশভুজা, ত্রিনয়নী দশভুজা, আমি দেবী মহামায়া, আমি দেবী মহামায়া। মহেশ্বর, নারদ, নাম তো চরণে বাবা। তোমার কথা মতো তো আমি এসেছি নারদ। আজ যদি তুমি প্রমাণ করতে না পারো, তবে জানো তোমায় আমি কি শাস্তি দেব। মামিমা, তোমাকে দেখে মামা কিন্তু পালিয়ে গেল। পালিয়ে আর যাবে কোথায়? যতদূর পালিয়ে যাবে তোমার মামাকে আমি ধরে নিয়ে আসবো নারদ। আজকে উচিত শিক্ষা দেবে। দেবই তো, উচিত তোমার শিক্ষা। মামাকে এমন শিক্ষা দেব, আর একটা বিয়ে করার ভূত চেপেছে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ভূত আজকে তোমার মামার মাথা থেকে আমি ঝেড়ে নামিয়ে দেবো। ও মামা, ও নটনি, যেভাবে শারদীয়া পূর্ণিমায় শ্রীকৃষ্ণ বৃন্দাবনে করেছিল রাস, আজ মহাদেব নিজের কৈলাসে করবে মহারাজ। তুমি হবে রাসের রাধিকা। রাধিকা হ্যাঁ, আর কৃষ্ণ। আর আমি হব কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে। তাত হইয়া